কথা। মিক্সার অ্যালিগেশন আগের দিনকে আমরা ধরেছিলাম, কিন্তু সবই বেঙ্গলি মানে বাংলায় ছিল। তো মিসলেনিয়াস এসআই দুটোই যেন হয়, বাংলা ইংরেজি দুটোই তোলা হয়েছে। মিসলেনিয়াসদের ক্ষেত্রে এটা জানো তো যে কোশ্চেন সব ইংরেজিতেই হবে, কিন্তু আনসার তুমি বাংলায় করতে পারো। যারা আর এই নিয়ে মানে তোমার হচ্ছে ডিজিট নিয়ে কোনো সমস্যা নেই, বাংলা ইংরেজি যাতেই করো না কেন ডিজিট ইংলিশে লেখা যাবে, আর ডেসক্রিপটিভ ওয়েতেই সবসময় করবে। মানে পুরো পুরো লিখে লিখে করবে, কোনো জায়গা স্টেপ জাম্প করবে না, কাটাকুটি করবে না, শেষে ক্যালকুলেশনের জায়গাতেও পাশে রাফ করে ফ্রেশ করে লিখবে। জিনিসগুলো আগেও বলেছি। তারপর দেখে নাও যে এ প্রথম অঙ্ক কি আছে, যে এ 20 লিটার মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার আর ইন দ্য রেশিও 3:2। মানে 20 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জল আছে 3:2। 20 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:2। 10 liters of the mixture is removed and replaced with pure milk and the operation is repeated once more। মানে কি বলছে যে 10 লিটার অফ দ্য মিক্সচার মানে মিশ্রণ থেকে 10 লিটার ইজ রিমুভ মানে তোলা হচ্ছে, অ্যান্ড রিপ্লেসড এবং তার পরিবর্তে উইথ পিওর মিল্ক তার পরিবর্তে কি করা যায় খাঁটি দুধ মেশানো হচ্ছে, অ্যান্ড দ্য অপারেশন ইজ রিপিটেড ওয়ান্স মোর এবং এই প্রক্রিয়াটা আরো একবার করা হলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য টু রিমুভালস অ্যান্ড রিপ্লেসমেন্ট হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্টেন্ট মিক্সচার। বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য টু রিমুভালস মানে এই যে দুবার প্রক্রিয়া করা হলো, তো শেষে কি হচ্ছে যে দুধ এবং জলের অনুপাতটা কি হবে সেটা বের করতে হবে। এরকম আগের দিনকে একটা অঙ্ক করে দিয়েছি। তো ডেসক্রিপটিভ কনসেপ্টটা ভালো করে বুঝে নাও যে কিভাবে করতে হবে। যারা যে প্রসেসেই করো না কেন, যে ফ্রিলির জন্য শর্টে হোক বা যাই হোক, মানে প্রথম থেকে যারা এখন অঙ্ক করছো ডেসক্রিপটিভ ওয়েতেই করো, দেখবে ফ্রিলির জন্য শর্ট ডেসক্রিপটিভ থেকেই তুমি শিখে যাচ্ছ, এবং ম্যাথ যদি একটু ঘুরিয়েও দেয় তবুও তুমি করতে পারো। যে 20 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, তাই তো? তার মানে এখানে লিখে নাও যে 20 লিটার মিশ্রণে 20 লিটার মিশ্রণে দুধ আছে 20 × 3/5 লিটার সমান হচ্ছে কত 12 লিটার। এখানে এত আনুপাতিক ভাগার টাগার লেখার দরকার নেই অতটা, ডেসক্রিপটিভ মানে তাই বলে আনুপাতিক ভাগার টাগার বলে অত লিখতে হবে না। প্রথমে আগে শুধু এইটুকু লিখে রাখতে পারো যে মিশ্রণে দুধ অনুপাত জল সমান হচ্ছে 3:2। তাহলে 20 লিটার মিশ্রণে দুধ আছে 12 লিটার, জল আছে 20 × 2/5 লিটার মানে হচ্ছে তোমার 8 লিটার। 8 লিটার। এবার কি বলছে যে ওই মিশ্রণ থেকে 10 লিটার তুলে তার পরিবর্তে খাঁটি 10 লিটার দুধ মেশানো হলো। তাহলে এখন আমাকে কি করতে হবে, যে 10 লিটার আমি যখন তুলে নিচ্ছি সেই 10 লিটার মিশ্রণ, তাই তো, মানে কতটুকু দুধ উঠে যাবে আর কতটুকু জল উঠে যাবে সেটা আমাকে বের করতে হবে। যে 10 লিটার মিশ্রণ তুলে নিলে দুধ উঠবে 10 × 3/5 লিটার মানে হচ্ছে 6 লিটার, আর জল উঠবে 10 × 2/5 লিটার মানে হচ্ছে 4 লিটার। এখানে অঙ্কটা আরো বেশি সহজ করে দিয়েছে। আগের অঙ্কগুলোতে কি থাকতো, প্রথমে মিশ্রণ বলা থাকতো না, যে খাঁটি দুধ আছে এত দিয়ে ধরানো হয় আগের দিনকে যেটা করেছি। তাহলে এবার কি হবে, যে প্রথমবার কি বলছে 10 লিটার তুলে নিয়ে তার পরিবর্তে খাঁটি 10 লিটার দুধ মেশানো হবে। তাহলে বর্তমানে দুধ কত হবে, আচ্ছা এখানে একটা কথা লিখে দিই বর্তমানে না লিখে, যে 10 লিটার মিশ্রণ তুলে 10 লিটার খাঁটি দুধ মেশালে
বর্তমানে দুধ কত হয়েছে, তাহলে আমার লাস্ট 12 লিটার দুধ ছিল, তাই তো? 12 লিটার দুধ ছিল, আর হ্যাঁ যখন স্যার। আমি 10 লিটার মিশ্রণ তুললাম তখন 6 লিটার আমার কি হলো, উঠে গেল। কিন্তু আবার স্যার আর 6 লিটার আছে। হ্যাঁ, তাহলে স্যার আর 6 লিটার যদি দুধ হ্যাঁ, তুলে নেয় তাহলে 12 লিটার মধ্যে আর 6 লিটার থাকবে, তাই তাহলে বলছি। 12 থেকে 6 লিটার উঠে গেল, কিন্তু কি করছি আমি, আবার 10 লিটার খাঁটি দুধ মিশিয়ে দিচ্ছি, সেই জন্য সেই 10টা এখানে যোগ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 16 লিটার। আর জল রয়েছে কত, জল লাস্ট ছিল আমাদের 8 লিটার ছিল, আর হচ্ছে 4 লিটার উঠে গেছে, তাহলে 4 লিটার মাইনাস করে দিলাম, মানে হচ্ছে 4 লিটার। এবার আবার সেকেন্ড টাইম, মানে এটা একবার প্রথমবার হলো, ঠিক আছে, প্রথমবার হলো, তাহলে সেকেন্ড টাইম করার জন্য আমাকে কি করে রাখতে হবে, যে এখান থেকে দুধ আর জলের রেশিওটা আমরা বের করে নিই। তাহলে এখন দুধ অনুপাত জল সমান হচ্ছে 16:4, মানে হচ্ছে 4:1। তাহলে দ্বিতীয়বার 10 লিটার মিশ্রণে দুধ উঠবে 10 × 4/5 লিটার, মানে হচ্ছে 8 লিটার। আর জল উঠবে 10 × 1/5 লিটার, মানে হচ্ছে 2 লিটার, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে দ্বিতীয়বার পুনরায় 10 লিটার খাঁটি দুধ মেশালে বর্তমানে মোট দুধ বর্তমানে দুধ লাস্ট আমাদের দুধ কত ছিল, এই যে এটা 16 লিটার ছিল। 16 লিটার ছিল এবার স্যার। 16 লিটার থেকে 8 লিটার উঠে গেল, কিন্তু আবার কি হচ্ছে, আবার তো আমি 10 লিটার মেশাবো, তাহলে 16×10=26, 26 থেকে 8 বাদ দিলে হচ্ছে 18 লিটার। আর জল কত ছিল লাস্ট, আমার জল যেটা ছিল 4 লিটার, সেখান থেকে 2 লিটার উঠে গেছে, তাহলে 4 - 2, মানে হচ্ছে 2 লিটার। তাহলে আমাকে অঙ্কে জানতে চেয়েছে যে এরকম করলে পরে হচ্ছে শেষ পর্যন্ত পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে। তাহলে অতএব শেষ পর্যন্ত পাত্রে দুধ ও জলের অনুপাত হবে 9:1। নেক্সট কি আছে, যে ডেটল ও জলের মিশ্রণে জল আছে 80%, এ মিক্সচার অফ ডেটল অ্যান্ড ওয়াটার, এ মিক্সচার অফ ডেটল অ্যান্ড ওয়াটার কন্টেন্স 80% ওয়াটার, মানে ডেটল জল মিশ্রণে 80% জল আছে, 80%। হোয়াট ভলিউম অফ ডেটল ইজ টু বি অ্যাডেড টু 60 লিটার্স অফ দিস মিক্সচার, মানে এই রূপ 60 লিটার মিশ্রণে কত ডেটল মেশালে দ্য নিউ মিক্সচার মে কন্টেন 75% অফ ওয়াটার, তাহলে নতুন মিশ্রণে জল 75% হবে, মানে যে ডেটল ও জলের মিশ্রণে জল আছে 80%, তার মানে একটা টোটাল মিশ্রণ যেটা আছে সেটা হচ্ছে 60 লিটার, 60 লিটার এরকম মিশ্রণে আর কত ডেটল মেশালে নতুন জল 75% হবে, এরকম অঙ্ক আগের দিনকে এতেও ছিল। তাহলে আমার মোট মিশ্রণ যেটা সেটা 60 লিটার, তাহলে কি হবে যে 60 লিটার ডেটল জল মিশ্রণে 60 লিটার ডেটল জল মিশ্রণে জল আছে 60 × 80%, মানে 80/100 লিটার, মানে হচ্ছে 48 লিটার, 48 লিটার। আর তাহলে ডেটল কত আছে, ডেটল আছে 60 - 48 লিটার, মানে হচ্ছে 12 লিটার।
এবার বলছে যে হোয়াট ভলিউম অফ ডেটল ইজ টু বি অ্যাডেড টু 60 লিটার অফ দিস মিক্সচার, মানে আর কত পরিমাণ ডেটল মেশালে নতুন যে মিক্সার হবে সেই নতুন মিশ্রণে 75% কি থাকবে, জল থাকবে। তাহলে আমাকে মেশাবার সময় এখানে যেটা বলেছে সেটা হচ্ছে আর কত ডেটল মেশালে, কিন্তু কন্ডিশন যেটা দিয়ে দিয়েছে বলেছে যে 75% কি হবে, জল হবে। তাহলে দেখো যদি ধরি ডেটল মেশাতে হবে, ধরি ডেটল মেশাতে হবে x লিটার, তাহলে বর্তমানে মোট মিশ্রণ কত হবে, মোট মিশ্রণ হবে 60, তো টোটাল ছিল, আর তার সঙ্গে কি হবে, এই এক্সটাও তো যোগ হবে, 60 প্লাস x লিটার। তাহলে আমাকে কি বলছে কন্ডিশনটা, তাহলে এইরূপ মিশ্রণে আর কত ডেটল মেশালে নতুন মিশ্রণে জল 75% হবে, জল 75% হবে। তাহলে নতুন যে মিশ্রণ, নতুন মিশ্রণ হলো মানে 60 প্লাস এক্স, তাই তো, নতুন মিশ্রণ হলো 60 প্লাস এক্স। তাহলে এর 75%, এর 75% যেটা, সেটাই কি হবে, জল। জল মানে কত আছে, 48। কন্ডিশনটা বোঝা গেল। এবার এটাও যদি একটু বুঝতে বেশি অসুবিধা হয় তাহলে এইভাবে করতে পারো আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার জল আছে কত, 48, তাই তো, জল আছে 48, আর আমি ডেটল আরো কত মিশালাম, এক্স, জল এক্স ডেটল মিশালাম, তার মানে 12 ছিল। তাহলে বর্তমানে কত হলো ডেটল, 12 প্লাস এক্স ইকুয়াল টু, আমাকে এখানে কি বলেছে, নতুন মিশ্রণে জল 75%, তাহলে জল যদি 75% হয় তাহলে ডেটল কত হবে, 25% হবে। ঠিক আছে, তাই এইটাও করতে পারো যে 48/12 প্লাস এক্স ইকুয়াল টু 3×25 = 75। তাহলে 36 যোগ 3x সমান হচ্ছে 48, তাহলে x এর মান হবে 48 থেকে 36 দিলে 12, 12/3 মানে হচ্ছে 4। ঠিক আছে, এটাও করা যেতে পারে। আবার এটাও অসুবিধা নেই, কন্ডিশন যেটা দিলাম এটাও তো বুঝতে আশা করি অসুবিধা হচ্ছে না, যে মোট 60 লিটার ছিল, এক্স যেটা আমি ডেটল মিশালাম ওটাও তো নতুন মিশ্রণের সঙ্গে যোগ হবে, তাহলে মানে আগেকার মিশ্রণের সঙ্গে যোগ হলে পরে নতুন মিশ্রণ টোটাল 60 প্লাস এক্স হবে। তাহলে 60 প্লাস এক্স মোট মিশ্রণের 75%, মানেই তো 48 যেটা জল আছে বর্তমানে। তাহলে বা 60 প্লাস এক্স ইন্টু 25, 25 দিয়ে কাটছে, 3×25 = 75, তাই তো, তাহলে হচ্ছে 3/4, বা 3×4 = 180 যোগ হচ্ছে 3x সমান এদিকে 4 দিয়ে কেটে দাও, 4×8 = 32, 2, 4×4 = 16, 19। তাহলে x সমান 12/3 বা x সমান হচ্ছে 4। তাহলে উত্তরটা লিখে দিও যে কত ডেটল মিশালে নতুন মিশ্রণে জল 75% হবে। তাহলে অতএব 4 লিটার ডেটল মেশালে নতুন মিশ্রণে জল 75% হবে। তাহলে এই যে জিনিসগুলো বলা হচ্ছে না, অর্থাৎ অনেকে বিভিন্নভাবে মিক্সার অ্যালিগেশন বা অ্যালিগেশন মেথড দিয়ে ধরো প্রিলিমসের জন্য বা এর জন্য ম্যাথ করে, এখানে অত এরকম ভাবার দরকার নেই, মানে ওইভাবে করার দরকার নেই, এইটা যেটা ব্র্যাকেটে দেখালাম ওরকম ভাবে করে দেবে, যে 80%, 60 লিটারে 80% মানে কত বুঝতে পারছি, 6×8 = 48, 48 হচ্ছে জল, তাহলে 60 থেকে 48 বাদ দিলে 12 হচ্ছে কত আমার ডেটল। এবার কি বলছে যে আর কত ডেটল মেশালে, মানে ডেটলের জায়গায় কি করবো, এক্স যোগ করবো, 12 প্লাস এক্স, সেটা ইকুয়াল টু কি হচ্ছে, যে জল হচ্ছে 75, এটা মনে রাখবে যে উপরে যদি জল বাই ডেটল থাকে এইদিকেও জল বাই ডেটল দেবো, তাহলে জল 75, ডেটল হবে 25। তো এই যে ডেসক্রিপটিভের কনসেপ্ট, এটা থেকে শর্ট হয়ে যাবে তাড়াতাড়ি, এখান থেকে এক্স এর মান বেরিয়ে যাবে 4। তাই অঙ্কের ম্যাথটা সবসময় মানে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, কারণ অনেকেই দেখেছি যে বিভিন্নভাবে করে ম্যাথ, মানে শর্টের আলাদা, ডেসক্রিপটিভ আলাদা।
দেখো এই অঙ্কটা একটু ভালো করে বুঝবে। A milkman makes 10% profit by selling impure milk for rupees 11 per লিটার। মানে কি বলছে, একজন গোয়ালা 10% প্রফিট করে, 10% লাভ করে বাই সেলিং ইম্পিওর মিল্ক, অর্থাৎ জল মেশানো দুধ প্রতি লিটার 11 টাকা করে বিক্রি করে কিন্তু এটা বিক্রয় মূল্য। ইফ দ্য কস্ট প্রাইস অফ পিওর মিল্ক, যদি খাঁটি দুধের দাম 12 টাকা প্রতি লিটার হয়, দেন ফাইন্ড দ্য রেশিও অফ পিওর মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য ইম্পিওর মিল্ক। তার মানে বলছে তাহলে দুধ ও জলের অনুপাত কত। বাংলাটা দেখে নাও যে এক গোয়ালা জল মেশানো দুধ প্রতি লিটার 11 টাকা হিসেবে বিক্রি করে 10% লাভ করেন। খাঁটি দুধের প্রতি লিটার দাম 12 টাকা হলে খাঁটি দুধ এবং জলের অনুপাত কত। তার মানে আগে প্রথমে ডেসক্রিপটিভটাই বলি, দিয়ে শর্টটা বলছি। যে ধরি খাঁটি দুধ x লিটার ও জল y লিটার। ঠিক আছে, তাহলে বলছে প্রথমে খাঁটি দুধের লিটার প্রতি দাম 12 টাকা, মানে 1 লিটারের দাম হচ্ছে 12 টাকা। তাহলে x লিটারের দাম কত হবে? তাহলে হচ্ছে খাঁটি দুধ লিটার প্রতি 12 টাকা দরে x লিটারের দাম 12x টাকা, তাই তো? মানে এই 12x টাকা মানে কি, এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার এর পরে ও জল মিশিয়েছে, ঠিক আছে, এর পরে ও জল মিশিয়েছে, মানে এই যে লেখা আছে যে গোয়ালা জল মেশানো দুধ লিটার প্রতি 11 টাকা হিসেবে বিক্রি করে। তাহলে বর্তমানে মোট মিশ্রণ কত হচ্ছে? খাঁটি দুধ হচ্ছে x লিটার, আর এদিকে হচ্ছে জল মেশানো হয়েছে y লিটার, মানে x প্লাস y লিটার। এই যে ভেজালটা এটা বিক্রি করছে সে কত টাকা? 11 টাকা হিসেবে। তাহলে প্রতি লিটার 11 টাকা হিসেবে এক্স প্লাস ওয়াই লিটারের বিক্রয় মূল্য কত হচ্ছে? 11 × x+y টাকা। দেখো এই জায়গাটা ভালো করে বোঝে নাও। 11 × x+y যেটা, এটা কিন্তু হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে, এই টাকাটা বিক্রি করে। আর ক্রয় মূল্য যেটা, প্রথমে মানে প্র্যাকটিক্যাল সেন্স যদি ভাবো, একটা গোয়ালা আছে, মানে যে কি করে, সে প্রথমে তো গায়ে ধুয়ে, মানে তখন খাঁটি দুধ থাকে, দিয়ে তারপরে জল মেশায়। তাই সেইটা হচ্ছে 12 টাকা, 12 টাকা ধরে হচ্ছে দাম ছিল খাঁটি দুধ। এবার পরে ও আবার আরো কম দামে বিক্রি করছে, কম দামে বিক্রি হলে তাকে কি করতে হবে? জল মেশাতে হবে। তাহলে হচ্ছে 12x টাকা যেটা, এইটা কিন্তু তার ক্রয় মূল্য, ঠিক আছে, 12x টাকা। এবার ওর সঙ্গে জল মিশিয়ে সে 11 টাকা ধরে বিক্রি করছে, ঠিক আছে, মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য 11 × x+y। দিয়ে কি হয়েছে, তার 10% লাভ হয়েছে। তাহলে এই যে 10% লাভটা কোন টাকাটার উপরে, শুধু এইটা ধরলেই অঙ্ক হয়ে যাবে। 10% লাভটা কোন টাকার উপরে? এই 11 টাকার উপরে। 11 টাকার উপরে কেন হবে? ওটা তো বিক্রয় মূল্যই। স্যার 11 টাকার উপরে। বিক্রয় মূল্যের উপর। স্যার ক্রয় মূল্যের উপরে। 10% লাভ সবসময় প্রফিট, আমরা কি বলবো, প্রফিট সবসময় ক্রয় মূল্যের উপরে হবে, তাই তো? প্রফিট সবসময় ক্রয় মূল্যের উপরে হবে। তাহলে ও দাম কত? ওই যে খাঁটি বলেছে না, খাঁটি দুধের দাম লিটার প্রতি 12 টাকা। খাঁটি দুধের দাম মানে প্রথমে তো 12 টাকায় ছিল, তার মানে 12 লিটার দুধের দাম হচ্ছে কত? 12x টাকা। এই টাকাটার উপরে 10% লাভ যা হবে, সেটাই কি হবে? এই মিশ্রণ যেটা 11 টাকা হিসেবে বিক্রি করলে সেটার সাথে সমান হবে। তাহলে শর্তে কি বলবো, যে 12x ইন্টু 110/100 এটা ইকুয়াল টু হচ্ছে 11 × x+y। তাহলে 12x গণিত 0 0 কেটে দিলে 11 বাই হচ্ছে 10, বা
12x ইকুয়াল টু 11 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু 10 বাই 11। দেখো এই যে 11 কি হয়, যেমন এখানে এখানে কেটে যায় বলে এরকম করে কোনো সময়তেই কি হচ্ছে ডেসক্রিপটিভ এর এতে ওইভাবে কাটবে না, ঠিক আছে, ওইভাবে কাটবে না। এবার এখানে দেখাচ্ছি যে এখানে তোমার 11 কেটে যাচ্ছে, ঠিক আছে, 11 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 10x প্লাস 10y। এই যে এখানে একটু হাত সুসুর করতে পারে যে আমি বুঝতে পারছি 5:1 হয়ে যাবে, কিন্তু স্টেপ জাম্প করবে না। তাহলে এটাই যে 5:1, তাই তো? তাহলে খাঁটি দুধ ও জলের অনুপাত কত? এবার এটাই দুরকম করা যায়। আমি এই যে ডেসক্রিপটিভের যে কনসেপ্ট বললাম শর্তে থেকে, এখান থেকে একটা জিনিস করতে পারো, মানে এখান থেকেও তোমার শর্টে হয়ে যাবে। আমি যে এতটুকু স্টেপ বাই স্টেপ দেখালাম, তুমি যখন শর্টে করবে তখন তো এত স্টেপ জাম্প করবে না, এমনিতে বুঝে যাবে। আর অ্যালিগেশন মেথডের মাধ্যমে যদি করো, তাহলে অ্যালিগেশন মেথডে কি করতে হয় যে সবসময় ক্রয় মূল্য ধরে করতে হয়। ক্রয় মূল্য ধরে করা মানে কি, যে এই যে লিটার প্রতি 12 টাকা দাম, 12 টাকাই হচ্ছে ক্রয় মূল্য। তার মানে দুধ আছে 12, জল ছিল না প্রথমে, তাহলে জল হচ্ছে কত 0। এবার বিক্রয় মূল্য দেখো যে 11 টাকা হিসেবে বিক্রি করে, মানে 11 টাকা কিন্তু বিক্রয় মূল্য। তাহলে 11 টাকা বিক্রয় মূল্য যখন 10% প্রফিট হয়েছে, 10% প্রফিটে, তাহলে ক্রয় মূল্য কত, কম ছিল নাকি বেশি ছিল? ক্রয় মূল্য কম ছিল, তাই তো? ক্রয় মূল্য যদি কম হয় তাহলে কি করব, 10 স্যার। 100/110, তাই তো? তার মানে কত হচ্ছে যে 10 টাকা। তাহলে এটা ডিফারেন্স করে দাও, 12 থেকে 10 বাদ দিলে 2, 0 ডিফারেন্স হচ্ছে 10, ঠিক আছে? কত হচ্ছে 5:1। এইখানে যেটা যে এইখানে যে যারা বলছিলে যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপরে, এটা একই জিনিস করা যেত। তুমি যদি এরকম করতে, ঠিক আছে, যে 11 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু 100/110, এটা সমান 12 লিখতে পারতে, সেটাও হতো। কিন্তু সেটা একটু বুঝতে বেশি অসুবিধা হয়, সেই কারণের জন্য আমি এরকম করলাম যে 12x টাকাটা যেটা, সেটা তো আমার ক্রয় মূল্য, মানে প্রথমে খাঁটি দুধ ছিল, তাহলে সেটার উপরে 10% লাভ, মানে সেটা বিক্রয় মূল্য হয়ে গেল। তাহলে এটাও বিক্রয় মূল্য, আর এক্স প্লাস ওয়াই যেটা মিশ্রণ, সেটা 11 টাকা ধরে বিক্রি করছে, মানে এটা